এই আসামি হচ্ছে রুহুল আমিন, যেটা আজকে দেখলেন অসুস্থ। সে ছিলেন সেখানে একজন ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। তাকে দিয়ে ইউজার নেম, যিনি অ্যাকাউন্ট হোল্ডার রিমি চিস্তি, তার নামটা ইনপুট করেছেন যে ইনি রিমি চিস্তির না, সালেহা বেগম। এই আসামির মূলত অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে এটাই, তিনি একজন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ওই ব্যাংকে, কিন্তু যিনি 2 নম্বর আসামি মাহবুব হক চিস্তি, উনি ব্যাংকের ডাইরেক্টর হওয়ার সুবাদে এদেরকে দিয়ে এই কাজগুলা করতে বাধ্য করিয়েছেন। এটা ফার্মার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংকের জামালপুর বক্সিগঞ্জ শাখা। আজকে আসছিলেন ইনি 4 নম্বর আসামি, যিনি 4 নম্বর যে আসামি, তিনি এই মামলায় সারেন্ডার করে জামিন নিতে এসেছিলেন। তো আসামির অবস্থা খুবই গুরুতর, উনার নিচের কোমর থেকে নিচের অংশটা খুবই অসুস্থ, উনি অন্যের সাহায্য ছাড়া বাথরুম টাথরুম পর্যন্ত যেতে পারেন না। হ্যাঁ, তো তার অনেক ট্রিটমেন্ট হয়েছে দেশে বিদেশে। তো শুনানি শেষে আদালত বললেন যে যদি এই অবস্থায় আসামিকে জেলখানায় নিলে হয় হাসপাতালে পাঠাতে হবে, অথবা কারাগার হাসপাতালে বা পিজি হাসপাতালে অথবা নিউরোসায়েন্স হাসপাতালে, তো সেখানে পাঠাইতে হবে। তো পরবর্তীতে আমরা নিবেদন করলাম যে ঠিক আছে স্যার, তাহলে আমাদেরকে এটা একটু ফেরত দেন, টেক ব্যাক দেন, বা আমরা নট প্রেস করছি। এই আসামিটা আরও কিছুদিন, এই মামলাটা গেজেটের পর্যায়ে আছে, তো যেহেতু গেজেটের পর্যায়ে আছে, ট্রায়ালে এখনো আসে নাই, তা আমরা আরও কিছুদিন ট্রিটমেন্ট করে আসামির উন্নতি হয় কি না একটু আমাদেরকে সুযোগ দেন। 1-2 মাসের ভিতরে যদি উন্নতি হয় বা 2-4 মাসের ভিতরে উন্নতি হয়, আমরা পুনরায় সারেন্ডার করে যাবেন।